বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সবাই আমার সাথে আছেন। আপনাদের এই সুবিধার্থে আমি আজকে আর একটা গুরুত্বপূর্ণ মেডিসিনের কথা বলবো, রিভিউ দিব, যেটা ভিটাবেট এন, যেটা ড্রাগ ইন্টারন্যাশনালের, যেখানে রয়েছে ভিটামেথাসিন 17 ভ্যালারেট হিসেবে বিপি 0.1%, আচ্ছা, নিউমাইসিন সালফেট বিপি 0.5%। চলুন এটার কী কাজ আমরা একটু দেখি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। যেমন এই নিম্নলিখিত যে সমস্ত অবস্থায় সেকেন্ডারি ব্যাকটেরিয়া সংক্রমণ উপস্থিত অথবা হতে পারে, সেখানে সে সমস্ত ক্ষেত্রে উপস্থিত হতে পারে, সেক্ষেত্রে এই ভিটাবেট এন ক্রিম নির্দেশিত। শিশু এবং প্রাপ্তবয়স্কদের একজিমা, অ্যাটোপিক এবং ডিস্কয়েড একজিমা, তারপর প্রুরাইগো নুডুলারিস, তারপর সোরিয়াসিস, এগুলো সব চর্মরোগ আর কি বিস্তৃত। তারপর নিউরোডার্মোটোসিস, তারপর সেবুরিক ডার্মাটাইটিস, তারপর হচ্ছে কন্ট্যাক্ট সেন্সিটিভিটি প্রতিক্রিয়া এবং জেনারেলাইজ ইরেথ্রোডার্মাতে, তারপর সিস্টেমিক স্টেরয়েডের পাশাপাশি এটি ব্যবহৃত হতে পারে। সেকেন্ডারি ব্যাকটেরিয়া সংক্রমণে পোকামাকড় এবং অ্যানিম্যাল এবং জেনিটাল ইন্টারটিগুর চিকিৎসায় এটি ব্যবহার করা যেতে পারে। তাহলে আমরা কিন্তু এটা বুঝেছি কি, কোনো ধরনের আমাদের যে কাটা ছিঁড়ে যাক বা কোনো পোকামাকড় কামড় দেখ, সেখানে আমরা এটা লাগাইলে যে সেকেন্ডারি যাতে স্কিন ইনফেকশন না হয়, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি প্রাথমিকভাবে। সো বিরূপ নির্দেশনা হচ্ছে ত্বক লাল বর্ণ। প্রতিটি মেডিসিনেরই কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে এবং বিরূপ নির্দেশনা হতে পারে। ত্বক লাল, এটা কোন জায়গায় ব্যবহার করা যাবে না সেটা আর কি। ত্বক লাল বর্ণ, ব্রণ অথবা মুখের চারপাশে প্রদাহ, ভাইরাস দ্বারা ত্বকে প্রাথমিক সংক্রমণ এবং হারপিস সিমপ্লেক্স, চিকেন পক্স, এই ওষুধের যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা, এগুলোতে ব্যবহার করা যাবে না। তো পার্শ্ব প্রতিক্রিয়া যেটা উচ্চমাত্রায় কার্যকরী কর্টিকোস্টেরয়েড প্রিপারেশন সমূহের দীর্ঘমেয়াদী এটা নিরবিচ্ছিন্ন চিকিৎসায় ত্বকের অ্যাট্রোপিক পরিবর্তন হতে পারে, যেমন পাতলা হয়ে যাওয়া, স্ট্রায়া এবং সুপারফিশিয়াল রক্তনালী সম্প্রসারণ, বিশেষ করে যখন অক্লুসিভ ড্রেসিং ব্যবহৃত হয় অথবা ত্বকের ভাঁজযুক্ত স্থান জড়িত হয়। ধন্যবাদ সবাই। আশা করি আমার এই পরামর্শটুকু আপনাদের কাজে লাগতে পারে। এছাড়া সঠিক চিকিৎসার জন্য পার্শ্ববর্তী যে বিশেষজ্ঞ এবং রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হওয়া অতি উত্তম। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।